একটা ডিনার সেট অর্ডার করেছিলাম অনলাইনে, কিন্তু ৬,০০০ টাকা দিয়েছি, শুধুমাত্র টাকাই নিয়েছে, আমাকে কোনো ডিনার সেট দেয়নি। কেনাকাটা করতে কে না ভালোবাসে? অনেকে আমরা বিভিন্ন ধরনের পণ্য কিনে থাকি, কেউ সরাসরি, কেউ অনলাইনে। এই অনলাইনে যে আমরা পণ্য কিনে থাকি, বিভিন্ন ধরনের পণ্য কিনে থাকি, এই পণ্য কেনার সময় অনেক সময় প্রতারিত হয়ে যাচ্ছি। পণ্য দিচ্ছে না, টাকা নিয়ে নিচ্ছে। এই বিষয় নিয়ে একটু ধারণা দেব। অনলাইন কেনাকাটা, এই অনলাইন মার্কেটিং, এটা একটা বাংলাদেশের মানুষের জন্য একটা বিশাল সুযোগ। অনেকেই এই অনলাইন মার্কেটিংয়ে অনেকেই ভালো ভালো ব্যবসা করছেন। এটা একটা ভালো দিক। বিশ্বের সাথে তাল মিলে বাংলাদেশে অনেক মানুষ অনলাইনে কেনাকাটা করেন। তারা ওয়েবসাইট বোঝেন, তারা কীভাবে মার্কেটিং করতে হয় তারা জানেন। অনেকেই না জেনেও এই ব্যবসায় নেমে গেছেন, অনলাইন মার্কেটিংয়ে নেমে গেছেন। অনেকে ধরা খেয়ে যাচ্ছেন পলিসি না বোঝার কারণে। এই যে যারা ব্যবসা করছেন, অনলাইনে যারা ব্যবসা করছেন, যারা বিক্রয় করছেন, এই বিক্রয় করার মাঝখানে কিছু ওয়েবসাইট আছে, কিছু প্রতারক চক্র আছে। এই ব্যবসাটাকে বাধাগ্রস্ত করার জন্য, তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে আসছে। অনেক মানুষ এই অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে প্রতারিত হয়ে যাচ্ছেন, বুঝে না বুঝে। বিশেষ করে যারা এই অনলাইন মার্কেটিংয়ে যারা একদম নতুন, যারা অনলাইনে কেনাকাটায় নতুন, যারা অনলাইনে নতুন কাজ করেন, অনলাইন সম্পর্কে যাদের ধারণা কম, তারা অনেকেই প্রতারিত হচ্ছেন, না বুঝেই প্রতারিত হচ্ছেন, বুঝতেছেন না। কোন ওয়েবসাইট থেকে কিনলে আপনি সফল হবেন, কোন ওয়েবসাইট কিনলে আপনি প্রতারিত হবেন বুঝতেছেন না। না বুঝার কারণে অনেকে প্রতারিত হয়ে যাচ্ছেন। অনেক ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে একটা প্রতারক চক্র। ফেক অফার, একটা স্ক্যাম পেজের মাধ্যমে আমাকে প্রতারিত করছে, বুঝতে পারছি না। না বোঝার কারণে টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে। এক ভাই, এই যে ভাই মেসেজ দিয়েছেন, ওনার মতো অনেক ভাই আমাকে মেসেজ দিয়েছেন যে এই যে দেখেন, ভাই মেসেজ দিয়েছে যে আমি একটা ডিনার সেট অর্ডার করেছিলাম অনলাইনে, কিন্তু ৬,০০০ টাকা দিয়েছি, শুধুমাত্র টাকাই নিয়েছে, আমাকে কোনো ডিনার সেট দেয়নি, বরঞ্চ তার নাম্বার, যোগাযোগের নাম্বার সব বন্ধ। এখন তাকে আর পাচ্ছি না। এই টাকাটা কীভাবে উদ্ধার করা যায় তিনি আমার কাছে জানতে চেয়েছেন। আমি তো এই কাজগুলো করি না ভাই। আমি শুধুমাত্র আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়ার জন্য কথা বলি, সবাইকে না, যারা জানে না তাদের জন্য। আমি শুধুমাত্র প্রান্তিক মানুষগুলোর জন্য কথা বলে থাকি, যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ভুল করছেন। ভুল করার কারণে দেখা যাচ্ছে একটা অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন, অপরাধ তৈরি হয়ে যাচ্ছে। শুধুমাত্র সেই লোকগুলোর জন্য আমি একটু মাঝে মাঝে 2-1 মিনিট কথা বলে থাকি। তো আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা অনলাইনে কেনাকাটা করেন, আমি তাদের কাছে অনুরোধ করব, ভালো করে যাচাই বাছাই না করে ওয়েবসাইটগুলো সম্পর্কে, যেখান থেকে কিনছেন, চটকদার একটা বিজ্ঞাপন দেখলেন, সুন্দর একটা বিজ্ঞাপন দেখলেন, কিন্তু ভিতরে গিয়ে দেখবেন যে কিছুই নাই। এই ওয়েবসাইট সম্পর্কে ধারণা নিয়ে তারপর সেখান থেকে আপনি কিনবেন। সুন্দর একটা ছবি দিল ডিনার সেটের, 5-7টা ছবি দিল, কিন্তু ভিতরে তার পেজের ভিতরে কিছুই নাই। আমি সেটা দেখে নেই, না দেখে আপনি চটকদার একটা বিজ্ঞাপন দেখে, একটা ছবি দেখে আপনি পছন্দ করেন। ছবি দেখে কাউকে বিশ্বাস করা যায় না, এটা করবেন না, প্রতারিত হবেন। এর আগে একটা ভিডিওতে বলেছি, একাধিক ভিডিওতে বলেছি। আমার আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে বললাম, ছবি দেখে বিশ্বাস করা যাবে না, ছবি দেখে কাউকে চেনা যায় না। আমার ছবি ব্যবহার করছে একটা প্রতারক চক্র। আমার ছবি ডাউনলোড করে নিয়ে পেজ থেকে, ইউটিউব থেকে, পেজ থেকে আমার ছবি ডাউনলোড করে নিয়ে এই ছবিতে প্রোফাইল তৈরি করে ওখানে নাম্বার দেয় যে এটা ইমো নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করেন, আপনার সমস্যার সমাধান করে দেবো। এটা কোনো পুলিশের কাজ না, এটা আমার কাজ না। আর কোনো পুলিশ এইভাবে, যে আমার বাংলাদেশে যে পুলিশ সদস্য যারা আছেন, তারা নিজের কাজ করে শেষ করতে পারে না, প্রচুর কাজ। আমি আমার কথা বলি, সেটা হচ্ছে আমি যে ইউনিটে কাজ করি, সেই ইউনিট প্রধান আমাকে যে কাজটা দিবেন, শুধুমাত্র সেই কাজটা আমি করার চেষ্টা করে থাকি। এর বাইরে কাজ করার কোনো সুযোগ নেই, এর বাইরে কারো কোনো কাজ করার সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার কাজ আপনি নিজে গিয়ে করবেন। অনলাইনে কারোর সাথে যোগাযোগ করে ফোনের মাধ্যমে কথা বলে কোনো কাজ করার চেষ্টা করবেন না। যদি ফোনে কথা বলেন, এই ফোনটা কার সেটা ভালোভাবে যাচাই বাছাই করে তার সাথে তারপর লেনদেন করুন, তাহলে কিন্তু প্রতারিত হবেন। আবারও বলি, ফোনের মাধ্যমে কেউ যদি কোনো অফার দেয়, কোনো কাজ করার সুযোগ করে দেয়, কাজ করার প্রস্তাব দেয়, আপনার কোনো সমস্যার সমাধানের প্রস্তাব দেয়, আপনি বিশ্বাস করবেন না। আপনি ঘুরে ঘুরেও সমস্যার সমাধান করতে পারেন না। আর সেখানে আপনাকে চেনেন না, জানেন না, দেখেন নাই আপনি সরাসরি, এই ফোন নাম্বারটা আদৌ তার কিনা এটা জানেন না, না জেনে তার সাথে যোগাযোগ করে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন। এটা করা যাবে না। এটা করবেন, প্রতারিত হবেন। আবারও বলি,
অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইট যাচাই বাছাই করে তারপর কেনাকাটা করবেন, তা নাহলে কিন্তু প্রতারিত হবেন। প্রতারণার হাত থেকে বাঁচতে আপনাকে আমাকে একটু সতর্ক হতে হবে, একটু সচেতন থাকতে হবে। মোবাইল নাম্বারে কথা বললে এই মোবাইল নাম্বারটা কার, মোবাইল নাম্বারে যোগাযোগ করতে গেলে এই মোবাইল নাম্বারটা কার, সেটাকে যাচাই বাছাই করে তারপর আপনি তার সাথে কথা বলবেন, নাহলে কিন্তু আপনি বিপদে পড়ার সম্ভাবনাই বেশি থাকবে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।